বিগত সরকার আসছিল অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টের উপর ভর করে। আসিফ নজরুলকে আসলে মানে উনি বাংলাদেশের ক্রিকেটটাকে জিম্মি করে ওনার স্বার্থ উদ্ধার করছেন। সো আপনি আইসিসি সিকিউরিটিকে এনসিকিউরিটি অ্যাসেসমেন্ট ভাবলেন কেন? পাকিস্তান জিনিসটাকে এতদিন টানছে তার একটাই মাত্র কারণ, তারা তাদের সাইডের নেগোসিয়েশনটা বাংলাদেশকে ইউজ করে ওখানে করে ফেলছে। আমিনুল হক যদি ক্রীড়া প্রতিমন্ত্রী থাকতেন বা ক্রীড়া মন্ত্রণালয় থাকতেন এই সরকারের আমলে বিশ্বকাপ কি মানে বাংলাদেশ মিস করতো? কোন সরকার আমলে? মানে ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনুস সরকার আমলে? আসিফ নজরুলের জায়গায় যদি কি মানে আমিনুল হক বা তখন সরকার থাকতো তাহলে কি আমরা বিশ্বকাপ মিস করতাম? কিন্তু গভর্নমেন্টটা কে থাকতো? ইউনুস সাহেব। ইম্পর্টেন্ট ইজ গভর্নমেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য পারসন। এক্স্যাক্টলি, এই সরকারই তো বলছিলাম। মানে এই সরকার মানে কি? আমরা আজকের সরকার নাকি গতকালের সরকার? আজকের সরকার তারেক রহমানের সরকার না ইউনুসের সরকার? এটা আমরা ক্লিয়ার করব। তারেক রহমানের সরকার খেলতো, মাস্ট খেলতো, তাহলে খেলতোই। তাহলে কূটনৈতিক জায়গাটা কেন আলাদা? দুই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট। না কূটনৈতিক জায়গা দেখলে কূটনৈতিক কোনো ব্যাপার না। এটা লেটস মেক ইট স্ট্রেট। বিগত সরকার আসছিল অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টের উপর ভর করে। They had already remained loyal to that sentiment and they had made sure that they stuck to that sentiment. Because তারা যে কাজটা করছে মানে by any means it is not acceptable in a sports society. True. কোনো স্পোর্টস সোসাইটি যেখানে স্পোর্টস মানে আমি একটা ক্রীড়া সমাজের কাছে তাদের এই কাজটা একটা ঘৃণ্য কাজ হিসেবে সারা মানুষ মানে আমি Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. all the due respect, the fastest centurion Aminul Islam Bulbul, হ্যাঁ মরার সময় কিন্তু তার সাথে কিন্তু লেখা থাকবে and the fastest centurion Aminul Islam Bulbul along with the president who made sure that they could not play the World Cup. আমি বলতেছি এটা কোনো কূটনৈতিক ভুল না। কূটনৈতিক ভুল কখন হতে পারে? যখন আমি আপনার সাথে ডিসকাশনে যাব, তখন আপনি আমাকে একটা চাল দিলেন, আমি আবার ওইটার বিরুদ্ধে। আমি যখন ডিসিশন নিয়েই নিছি যে আমি খেলবো না, আমার সরকার চায় না, বিকজ এই সরকার ভারত বিদ্বেষী ওই মনোভাবটা গিয়ে রাখতে চায়, তাদের নিজেদের জন্য গিয়ে রাখতে চায়, তাহলে এখানে তো আর কূটনৈতিক মানে প্রশ্ন আসে কীভাবে? কূটনৈতিক কখন হয়? আপনি বললেন না ভাই এখানে খেলেন না এখানে খেলেন, আপনি কলকাতায় খেলেন না হায়দ্রাবাদে খেলেন, আমরা না ভাই আমি কূটনৈতিক হায়দ্রাবাদে খেলবো না ভাই, আমাকে আহমেদাবাদে দেন। কূটনৈতিক কথাবার্তা চলতেছে, বাট আমি যদি বলেই ফেলাই যে না, কারণ আমি প্রথমে আমি বলবো তো নাই না, সে যে উনি যে উনি যে বলছে সিকিউরিটি রিজনস, মানে শাহেক আমি জাস্ট ক্লিয়ার করি হোয়াট ইজ সিকিউরিটি। আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হয় না? ওই সময় একটা লেয়ারের সিকিউরিটি থাকে, হ্যাঁ? বাংলাদেশে যখন একটা খেলে তখন কি একই লেয়ারের সিকিউরিটি থাকে? একটু ডিফারেন্ট লেভেলের সিকিউরিটি থাকে, তখন স্টেট সিকিউরিটি দেয় আপনাকে। হ্যাঁ, যখন স্টেটটা আসবে, ইউ আর ইনভলভ, যে আজকে স্টেট মিনিস্টার আসবে, আজকে প্রাইম মিনিস্টার এই খেলাটা দেখবে, তখন সিকিউরিটি কি থাকে? অনেক টপ লেভেলে এসএসএফ থাকে, ঠিক না? এই আইপিএলটা কি ছিল? ইজ আ ডোমেস্টিক টুর্নামেন্ট, ইন্ডিয়ান ডোমেস্টিক টুর্নামেন্ট। সিকিউরিটি ইজ অ্যাসিওরড ইন্ডিয়ান ডোমেস্টিক টুর্নামেন্ট ওয়াইজ। এই সিকিউরিটি কিন্তু ডাবল আপ হইতো যখন আপনি বাইলেটারাল সিরিজে যেতেন, ইন্টারন্যাশনাল যেতাম, এবং এই সিকিউরিটি ট্রিপল আপ হইতো যখন আপনি মানে ওয়ার্ল্ড কাপে যেতেন। সো আপনি আইসিসি সিকিউরিটিকে এনসিকিউরিটি অ্যাসেসমেন্ট ভাবলেন কেন? সেটাই ঠিক না? আমি ওইটা বলি যে মানে আইডিওলজি, আমি ভেরি হ্যাপি, আমি বলি যে হ্যাঁ তার এই আইডিওলজি ছিল এবং তারা দে স্টাক টু ইট, মানে এটা তাদের আইডিওলজির সাথে তো কেউ করবে না সেটা। কিন্তু ওনার কোনো কূটনৈতিক হারে নাই। আমিনুল প্রথম দিন এসে প্রথম প্রেস কনফারেন্স, যদি আমি ভুল না করে থাকি, কারণ আমি ক্রিকবাদে নিজে লেখা লিখছি, উনি খুব স্পেসিফিক্যালি বলছে আমি ইন্ডিয়ার সাথে কথা বলবো, আমি এই জিনিসটা রিজলভ করছি অ্যালং উইথ আদার বাট এখানে আসিফ নজরুল সাহেবের কমেন্টসটা কি একটা মানে প্রভাবক হিসেবে কাজ করে নাই? কারণ সেই তো এসে সবার আগে বলছে আমরা সিকিউরিটি রিজন খেলতে যাবো না, তো তখন তো গভর্নমেন্ট যদি বলে ফেলে তখন তো আসলে বিসিবি আর কী করবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এটার একটা অন্য আছে। আসিফ নজরুলকে আসলে মানে আসিফ নজরুল যা বলে এই কাজটা করেছেন, কোনো একদিন যদি লেখার সুযোগ হয় লিখবো, আমি হয়তো আজকে এখানে বললাম না, খালি এইটুকু বলি, উনি বাংলাদেশের ক্রিকেটটাকে জিম্মি করে ওনার স্বার্থ উদ্ধার করছেন। লাস্ট 15 দিন তার জীবনের উপদেষ্টা জীবনে লাস্ট 15 দিনে বা লাস্ট 25 দিনে উনি ছিলেন টক অফ দ্য টাউন। উনি তার পিয়ারটা করছেন বাংলাদেশের ক্রিকেটটাকে ইউজ করে। ট্রু। তার আগে কি ছিল? তার আগে আসিফ নজরুল কি করছে কে জানতো? তার আগে ছিল আসিফ মাহমুদ। না মানে আমি বলতেছি হ্যাঁ তার আগে ছিল আইনের শিক্ষক, উনার
আমরা যে টিআরপি দেখি, আমরা যে মিডিয়া কাভারেজ দেখি, ওনার যদি আমরা সব মিডিয়া মানে কোনো মিডিয়া সেলকে ইয়ে করা হয় যে ওনার কত মিনিট উনি মিডিয়ার সামনে ছিলেন ডিউরিং দিস লাস্ট 25 days অফ হিস মানে উপদেষ্টা, এবং তার আগের পুরো উপদেষ্টা ইয়েতে, ইউ উইল সি দ্য ওয়ার্ড ডিস্টেন্স। True. সো এটা তো একটা পিয়ার স্ট্র্যাটেজি ছিল কিনা আই ডোন্ট নো, কারণ উনি তো খুব বুদ্ধিমান মানুষ, উনি পিয়ার হিসেবে চিন্তা করছে যে আমি অ্যান্টি ইন্ডিয়ান ওটা করে পিয়ারটা করি। আই টেল ওয়ান থিং, যে আমিনুল ইসলাম তোমার যে প্রশ্নের উত্তরটা দিই, জি আই এম শিওর দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ভেরি ফ্লেক্সিবল ওয়েন ইট কামস টু, মানে তারা খুব ফ্লেক্সিবল থাকবে, তাদের মধ্যে রিজিডেন্স থাকবে না, এবং তারা সবচেয়ে বড় কথা হলো তারা ভবিষ্যৎটা দেখার চিন্তা করবে। True. আপনি ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে দূরত্ব তৈরি করে মানে কতটা ভালো করবেন এটা আই এম নট শিওর। এবং সেকেন্ড হচ্ছে কি তাদের সবচেয়ে বড় সাকসেস হবে আই গেস, যেটা ইনশাল্লাহ সামনের মধ্যেই আমরা ইয়ে পাবো, ইন্ডিয়া অ্যাসিওরিং দ্যাট দে আর কামিং টু প্লে দ্য সিরিজ। এটা একটা বড় চমকই হবে আসলে, কারণ এর আগেও কিন্তু এটাই আর কি হবে তাদের জন্য, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ ফরওয়ার্ড, যে ওকে উই আর নট হোয়াট দে ওয়্যার। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আপনাকে তাহলে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সেই প্রশ্নটা করি যে বিশ্বকাপ ইস্যুতে যেহেতু আসছে, ভারত এবং পাকিস্তানের যে 15 তারিখের ম্যাচটা ছিল, সেই ম্যাচটা আসলে তা পাকিস্তান বলছে বাংলাদেশের জন্য খেলবে না, বা অনেক অনেক কিছু গড়িয়েছে। এরপর আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এখান থেকে পাকিস্তান গিয়েছেন, এবং তিনি নাকি খুব বুঝিয়েছেন, এবং বুঝার মানে তিনি ক্রিকেটের জন্যই বুঝিয়েছেন যদিও। তো এরপরে কালকে আমরা একটা ভিডিও দেখলাম যেখানে আসলে বলা হচ্ছিল যে মহসিন নাকবি নিজেই বলছিলেন যে আসলে শ্রীলঙ্কার রিকোয়েস্টে তারা খেলেছে। এই ব্যাপারটা কি আসলে মানে আমি আপনি বলবেন না আমি বলবো? আমি খালি শুরু করে দিয়ে ও বলবে, সেটা হলো যে উনি পাকিস্তান গেছেন, খুবই ভালো কথা। পাকিস্তানি এই ইয়ের জন্য গেছেন না, ঘুরি ঘুরাতে গেছিলেন, এটা তো উনি টাইম ক্যান্সেল, কারণ উনি তো আসলে ঘুরি ঘুরানো ব্যস্ত ছিলেন অনেক সময়, কাইট ডিপ্লোমেসি করলেন না। তো শুনেন ভাই, আমি বলি পাকিস্তান এবং ইন্ডিয়া খেলাটার জন্য যা যা করা দরকার ছিল সব কিছু করা হয়েছে। এটা আমির ইসলাম বুলবুল গেলেও হইতো, আমির ইসলাম বুলবুল না গেলেও হইতো। ওই ইকোনমি আমাদের মানে ইয়ের বাইরে। আমি একটু আতিফ ভাইয়ের সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ার খেলা আগে থেকেই হইতো, তারাও জানে, এবং তারা কখনো এটা মিস করতো না, কারণ যেই পরিমাণ মানি ইজ ইনভলভড উইথ দ্যাট Exactly. ওয়ান ম্যাচ, পৃথিবীর কোনো স্পোর্টিং নেশন ওই খেলা বাদ দিতে চাবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান জিনিসটাকে এতদিন টানছে তার একটাই মাত্র কারণ, তারা তাদের সাইডের নেগোসিয়েশনটা বাংলাদেশকে ইউজ করে ওখানে করে ফেলছে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইকোনমিক যে বেনিফিটটা, মানে যেটা হচ্ছে যে রেভিনিউ শেয়ারিংয়ে, ওইখানে একটা নেগোসিয়েশন হয়েছে। দুই, তারা যে নেগোসিয়েটটা করছে, যেটা হয়তো রেজাল্ট আমরা এখনো জানি না, ইন্ডিয়া পাকিস্তান সিরিজ হয়তো বাইল্যাটারাল সিরিজ আবার শুরু হবে, যেটা কিনা গত 10-12 বছর ধরে বন্ধ। তো তাদের নেগোসিয়েশনটা তারা ঠিকই করছে, মাঝখান দিয়ে একমাত্র লুজার পার্টি হচ্ছে আমরা এখানে বাংলাদেশ। মানে বাংলাদেশে ক্রিকেট লস্ট দ্য বিগেস্ট নেগোসিয়েশন অফ দেয়ার টাইম। মানে তারা সবচেয়ে বেশি বাংলাদেশ এখান থেকে নেগোসিয়েট করে বেরোতে পারতো, কিন্তু বাংলাদেশ এখানে সবচেয়ে বেশি হেরে বেরোয়েছে। যেটা বাংলাদেশের বড় সুযোগ ছিল আসলে, বাংলাদেশের বড় সুযোগ ছিল সিকিউরিটির কনসার্নটা দেখায়, কয়েকটা টিম পাঠায়, যেটা আমি এর আগে সত্যিও বলেছিলাম, যে একটা টিম পাঠিয়ে মানে রিপোর্ট দেখায়, বলতো আছে ঠিক আছে আমাদের রেভিনিউ শেয়ারিং বাড়াও, আমাদের সিকিউরিটি বাড়াও, আমাদের সাংবাদিক বাড়াও, ইজিলি অনেক কিছু নিয়ে নিতে পারতো। এগুলো হ্যাঁ, কিন্তু ওটা কখন করে যেত? যখন নেগোসিয়েশন বসতাম, এবং যখন গভর্নমেন্টের ওই চান্স থাকতো না যে না আমরা এটা করবোই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো পাকিস্তান, মানে আই টেল ইউ, পাকিস্তান দে হ্যাভ প্লেড দ্যার গেম meticulously well. দে প্লেড দ্য গেম meticulously well. আমি বিশ্বাস করি যে পাকিস্তানের সাথে সহানুভূতিটা দেখানো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো হয় নাই। না, জিনিসটা তো হারালামই আমরা। না, হারলাম মানে কি, কারণ বুলবুল সাহেব বলছে আমাদের এইগুলো দিচ্ছে, বিভিন্ন জিনিস দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জিনিস দিচ্ছে, সবই তো ছিল। না মানে আন্ডার মানে ওয়ার্ল্ড কাপ দেবে, এই দেবে, ওই দেবে। তারপরে কিন্তু উনি আবার এক জায়গায় বলছেন উনি এমওইউ করতে যাচ্ছেন। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে ইটস আইসিসি মিটিং, তাহলে আমার এমওইউর প্রয়োজন হবে কেন? এটা মিনিটসেই থাকবে, আমার রেকর্ড রাইট। হ্যাঁ হ্যাঁ, মিনিটসে থাকবে, মিনিমাম মিনিটসে। আমরা তাবি দাওয়াল বা ইয়েতে বড় অনেক বিভিন্ন ফেডারেশন লোকদেরকে চায়ের দাওয়াতে ডাক দিই না, চায়ের দাওয়াতে কথা বলে মিউচুয়াল করতে দেখি না জিনিসপত্র, সেটা অন্য জিনিস। সেখানে কিন্তু তাবি হয়তো বলবে, মানে আমি জাস্ট এক্সাম্পল বলতেছি যে হয়তো বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে যে একটা শুটিং ফেডারেশন আসছে, ভাই আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিব, মানে ফর দ্য সেক অফ মানে ডিসকাশন বলতেছি, এবং আমরা ওখানে বললাম ভাই আমাদের কিন্তু উনি দিবে। এটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডিসিশন না। Tabi Dawal will go into that federation, football federation, will place it in the meeting
We'll get an approval and then do it. Am I, if I'm not... না না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুলবুলের ভাইয়ের যে ডিসিশনগুলো ওগুলো ওইটাই, এগুলো আইসিসি কে সঞ্জয় গুপ্তা হ্যাভ অ্যাসিওর্ড যে আমরা দিব, এবং সেই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আসছে, বাট ইট ইজ নট অ্যাপ্রুভড। নট অ্যাপ্রুভড, কারণ অ্যাপ্রুভ হলে তো আইসিসি বলতো 2028-এ বাধ্য ছিল তখন। বলতো যে এই ওয়ার্ল্ড কাপটা দিচ্ছি, এইটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, আমরা একটা দিব, কোনটা দিব বলে নাই প্রথম। আর দ্বিতীয় কথা হলো আমি মানে বাংলাদেশের ফর্মার আশরাফুল হক যে কথা বলছে, এটা আবার এই জায়গায় টেনে বলা উচিত যে বুল ভাই যে স্যাংশনের কথাটা বলছেন ওটা আসলে ঠিক না। কারণ আশরাফুল হক ইজ আ ভেরি ওয়েল কানেক্টেড ম্যান, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। বুল ভাই যে স্যাংশন কথা বলছেন, এটা স্যাংশন হচ্ছে গিয়ে ওই যে আমরা যে ডিসকাশন করছি যে এই সরকার ছিল অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, স্যাংশন ইজ আ সেন্টিমেন্টাল ওয়ার্ড। এই স্যাংশন শব্দটা ইউজ করে উনি জনসাধারণ যারা আর কি মোস্টলি নট নোয়িং, মানে পুরোপুরি জানা ব্যাপারটা, তাদের মনের মধ্যে একটা কি নিয়ে আসছে, তার প্রতি একটা সফট কর্নার নিয়ে আসছে। ও মাই গড, বুল ভাই আমাদের অনেক টাকার স্যাংশন থেকে বাঁচাইছে, ঠিক না? এটা গেম, ইট ওয়াজ জাস্ট এ গেম। উনি তো গুগলি দিতে ভালোবাসেন, এটা একটা গেম। স্যাংশন শব্দটা আইসিসি কোনো জায়গায় কখনো ইউজ করে নাই। 2.5 মাসের মধ্যে আইসিসি কখনো বলে কোনো স্যাংশন দিব। হঠাৎ করে স্যাংশন শব্দটা আমাদেরকে আনা হলো কেন? অ্যাকর্ডিং টু আশরাফুল হক, বুলবুল ওই মিটিংয়ে আইসিসিকে ইয়ে করছে যে আপনার স্যাংশন শব্দটা লিখেন আপনার প্রেস নোটে। হি নিউ দ্যাট এই স্যাংশন শব্দটা উড বি মাই ওয়ার্ড। আমি দেশের কত কোটি টাকার পেনাল্টি হইতো ওখান থেকে বাঁচায় নিয়ে আসলাম, অ্যান্ড গেট দ্য সেন্টিমেন্ট ব্যাক ইন টু মাই হ্যান্ড।